গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালবেলা এখন আমাকে দেখতে পাচ্ছ। ছাদে একটু বসে আছি, এখনও সূর্য ওঠেনি। আর এত সুন্দর এখন সকালবেলাটা হয় না, কি বলবো তোমাদের। হাওয়া দিয়ে মানে উড়িয়ে নিয়ে যায়, এত সুন্দর সকাল। আর চারদিকে একদম মেঘলা থাকে। এই কতদিন ধরেই হচ্ছে এরকম আবহাওয়া। আর সূর্যি মামা এখনও ওঠেনি, উঠবে। যখন উঠবে তখন মানে ছাদে আর আসা যাবে না। আর দেখো চারদিকে হাওয়া দিচ্ছে, এত সুন্দর। গাছে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো একদম দুলছে। তার জন্য ভাবলাম তোমাদেরকে সকালবেলার একটু সিনারিটা মানে এত সুন্দর যে মানে কি বলবো তোমাদের। যারা সকালবেলা উঠে একটু মানে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ভালোবাসে, তারা নিশ্চয়ই এই আবহাওয়াটাকে দেখতে পারবে। এই সুন্দর, এখনও সূর্য ওঠেনি, হাওয়া দিচ্ছে আর গাছ সমানে দুলছে, গাছের পাতা দুলছে। আর পাখিরা দেখো এখন সব উড়ে উড়ে সব বাসার থেকে বেরিয়ে যাচ্ছে। আবার সেই যখন বিকেল হবে তখন আবার সেই বাসায় ফিরবে। তার জন্য ভাবলাম যে সকালবেলা একটু বসে থাকি। ছাদে তো আর বসা হয় না, এত রোদ্দুর যে ছাদে বসবে কি। আর এখন রোদ্দুর তো থাকবে সেই 5টা পর্যন্ত। এই এত পর্যন্ত মানে রোদ খাকা করতে থাকবে। আর আকাশে দেখো সমস্ত পাখিরা বেরিয়ে পড়েছে বাসার থেকে, বেরিয়ে একদম কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আবার সন্ধেবেলা সব ঝাঁকে ঝাঁকে ফিরে আসবে। তার জন্য এই হাওয়াটা এত ভালো লাগছে, তার জন্য ভাবলাম হাওয়াটা একটু খাই বসে। হাওয়াটা একটু গায়ে লাগানোও ভালো, জানো তো, সকালের হাওয়া। আর এখন অনেক সকাল, এখন মানে 5টাও বাজেনি, এত সকাল। এত সকালে আমি উঠি না, কিন্তু কদিন ধরে না সকালে উঠছি। উঠে একটু বসে থাকছি, ভীষণ ভালো লাগছে। তবে কটা জামা কাপড় আছে, একেবারে যাওয়ার সময় মেলে দিয়ে তারপরে নিচে যাব। আর কাজকর্মগুলো সেরে নেব তাড়াতাড়ি করে। আর গাছের পাতাগুলো দেখেছো কেমন নড়ছে, গাছের পাতাগুলো কিন্তু মানে খুব নড়ছে। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি বলবো তোমাদের। আর আমার গাছে দেখো এই সুন্দর ফুল হয়েছে। আর আজকে মানে এত কম ফুল ফুটেছে বুঝতে পারছি না। তবে দেখতে থাকো, আমি একটু গাছে জল দিয়ে নিই।
ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কচুরলতি। দেখো কচুরলতিটা এখানে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা এখানে হতে থাক আস্তে আস্তে, তারপরে আজকে টিফিনটাও করে নেবো। কচুরলতিটা একটু দেরি হবে তো সেদ্ধ করব, তার জন্য আজকে প্রেশারে দিলাম না। প্রেশারে দিলে একদম নরম নরম হয়ে যায়, তার জন্য এখানে শুধু গরম করে ফুটিয়ে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে চলো ঘরে দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি। এই দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এখানে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে, আর সমস্ত বাসন এখানে মাজা হয়েছে। এই বাসনগুলো সব তুলে দেব। আর এখানেও দেখো সব গুছিয়ে নিয়েছি, আর এখানটা একটু পরিষ্কার করে নেব। রান্না করব তো একটু আর সরাচ্ছি না, একবারে পরে রান্নার পর পরিষ্কার করে নেব। আর এখানে বসিয়েছি তরকার ডালটা সেদ্ধ করছি, সেদ্ধ করে তরকাটা করব। আর তবে বাসনগুলো অল্প অল্প করে তুলে দিই, আর দেখবে জমে গেলে না একসঙ্গে অনেক বাসন জমে গেলে মাজতেও অসুবিধে হয়। তার জন্য যে কটা পেরেছি সে কটা মেজে নিয়েছি। আর আবার পরে রান্না হয়ে গেলে আবার মেজে নেব। অনেক বাসন পড়েছিল, দেখছো কত বাসন পড়েছে এই ঝুড়িতে। দেখো এখানে এই কড়াগুলো মেজে নিয়েছি, আর তরকার ডালটা হচ্ছে। তবে রান্নাটা কমপ্লিট করি, এই তরকার ডালটা নামাই, তারপরে তরকাটা করব। আর এই কাপড়টা ধুয়ে রেখেছি, এটা না এখানে এটা দিয়ে মুছে নিই রোজ মুছে নিলে না এখানে ধুলো পড়ে না। আর এখন যা বাইরে দেখো এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের, চারদিকে মানে উথাল পাথাল করছে। এটা মনে হয়েও গেছে, তা নামিয়ে দেবো। তা আবার সঙ্গে সঙ্গে নামিয়ে জল না দিলে না গলে যাবে। মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখি খুলে। আর বেশিক্ষণ সেদ্ধ করলে না বুঝতে পারবো না হয়েছে কি হয়নি। না হলে একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখো এই একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। তবে করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। সকাল বন্ধুরা, দেখো আটাটা মেখে নিচ্ছি, টিফিন তো করব। আর আজকে করব তড়কা আর রুটি। একটু ময়দাটা বেশি করে নিয়েছি, ছেলে আবার একটু মানে রুটিটা সাদা হলে একটু ভালোবাসে খেতে, তার জন্য ময়দাটা একটু বেশি করে নিয়েছি। আর অল্প আটা দিয়েছি, আর একটু নুন নিয়েছি, আর এই জল নিয়ে বসে পড়েছি। তরকাটা তো মানে সেদ্ধ হচ্ছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কচুরলতিটা হচ্ছে ইন্ডাকশানে। আজকে এত গরম পড়েছে, সকাল সকালই রান্না করে নিচ্ছি। আর কচুরলতিটা ইচ্ছে আছে চিংড়ি মাছ দিয়ে করব। এবার এই গরমে না চিংড়ি মাছ দিয়ে একদম খেতে চাইছে না। বর বলছে চিংড়ি মাছ দিতে হবে না, চিংড়ি মাছটা আলাদা করে করো, ছেলে খাবে। দেখি যদি তাই হয় তাই করব। ছেলে আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে। এই
কচুরলতির জন্যই এনেছে। এবারে ওকে আলাদা করেও দিতে পারি, আর আমি দেবো, দিয়ে এই কটা দেবো, দিয়ে তারপর আমি তুলে নেব, বাবাকে আর দেবো না। যাই হোক, দেখো ময়দাটার মধ্যে না একটু নুন আর একটু তেল দিয়ে নিলাম, তাহলে একটু নরম হবে। আর তারপরে জল দিয়ে মেখে নিই আটাটা, তারপরে আমি রুটিটা করে নেব। ছেলে তো প্র্যাকটিসে গেছে সকালবেলা, আর শনি রবিবার জানো তো ভাবি যেটা বেশি করে একটু ঘুমোবো, আর মানে এখন এমন হয়েছে যে শনি রবিবার সকালবেলায় উঠতে হয় তাড়াতাড়ি করে। যাই হোক, ছেলে 6টার সময় চলে গেছে, আবার আসবে 11টা 11:30 বাজবে। ম্যাচ যদি না থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে, আর ম্যাচ যদি থাকে তাহলে দেরি হবে আসতে। যাই হোক, ম্যাচ নেই মনে হয়, না থাকলে ফোন করে দিত যে ম্যাচ আছে, দেরি হবে। আর দেখো ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, আর আসলেই ওকে টিফিনটা দিতে হবে। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তরকাটা করে নেব। তবে দেখতে থাকো কি করি। আজকে দেখো কি রান্না করব। আপাতত এই চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এই কচুরলতি দিয়ে করব, আর এই চিকেন করব, আর এই টিফিনে তড়কা এই আলু কেটে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কচুরলতিতে দেবো আর তড়কাতে দেবো। চিকেনের জন্য কাটবো পেঁয়াজ, আরও লাগবে, তবে এই দুটোই করবো। আর এই মাছগুলো ধুয়ে তুলে দেবো, আর এই চিকেন করবো। আর চিংড়ি মাছগুলো জানো তো বড় বড়ই এনেছে, এগুলো বাছতে অত অসুবিধে হবে না। আর ছোট ছোট চিংড়ি মাছ দেখবে বাছতে খুব অসুবিধে হয়। বড় বড় চিংড়ি আছে, চিকেনটাও মেখে রেখে দেবো। আর এই কচুরলতিটা দেখো সেদ্ধ করে রেখেছি, আর এই তরকার ডালটাও সেদ্ধ করে রেখেছি। তবে এগুলো রান্না শুরু করে দিই, টিফিনটাও খেতে হবে। এখন বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিলে তাড়াতাড়ি খাওয়া যাবে। আর দেরি হয়ে গেলে না দুপুরে আর খাওয়া যায় না, অনেক মানে খিদেই পায় না। গরমে এমনি খিদে পাচ্ছে না, তারপরে দেরি হলে আরও খিদে পাচ্ছে না। ওই রান্নাটা করছি, দেখো এটা কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখতে, দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার রুটিটা করে নিচ্ছি, তারপরে খেয়ে নেব। খিদে পেয়ে গেছে, একবার খেয়ে নিতে হবে। আর তরকাটা দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। রুটিগুলোও বেশ সাদা সাদা ভালো হয়েছে, ময়দাটা বেশি দিয়েছি ছেলের জন্য। রুটিগুলো তবে করে নিই, তারপর খেয়ে নেব, তারপর তোমাদের সামনে আবার আসছি। টিফিনটা হয়ে গেল, চলো তবে খেয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এই রুটি তরকাটা দেখো সুন্দর হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছে মনে হয়। তবে খাই, খেয়ে তারপর আবার রান্না এই যেগুলো পড়ে আছে, কচুরলতি, চিংড়ি মাছটা ভাজতে হবে কচুরলতির জন্য, আর মাংসটা যে মেখে রেখে দিয়েছি চিকেনটা। তবে খেয়ে নিই, চলো খিদে পেয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, একটু উপরে যাবো, জামা কাপড়গুলো তুলবো, চলো খেয়ে নিই। দেখো ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে তোমরা ভালো থেকো।